সো গাইস, আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা ইউটিলিটি বিল অর্থাৎ কারেন্ট বিল তৈরি করবেন। জাস্ট একটা পিডিএফ ফাইল এডিট করে আপনার নিজের নামে কারেন্ট বিল তৈরি করে আপনি পেওনার অ্যাকাউন্ট, পারফেক্ট মানি, পকেট অপশন, কয়েন বাস বিভিন্ন ধরনের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলোর অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন। তো অনেকেরই মানে এই ঝামেলাটা হয় যারা নতুন ফ্রিল্যান্সার, তাদের বয়স 18-19 বছর, তাদের নিজের নামে কোনো কারেন্ট বিলের কাগজ নাই, পাসপোর্ট নাই। তো তারা কিভাবে অ্যাড্রেস ভেরিফিকেশন করবে? তো সেজন্য আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা একটা পিডিএফ ফাইল এডিট করে আপনার নিজের নামে কারেন্ট বিলের কাগজ তৈরি করে সেটার থেকে অ্যাকাউন্টের অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারেন। তো অনেকেই সেটা দেখে দেখে করেছেন, কমেন্টসে জানিয়েছেন যে 100% কাজ হয়েছে। তো যাদের হয় নাই তারা হয়তো বা খুঁটিনাটি মানে ভুল করেছেন, কোথাও এডিট করতে পারেন নাই ঠিক মতো, সামথিং মানে মিসিং আছে, ঠিক আছে? তো যারা এখনও অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারেন নাই অথবা নতুন অ্যাড্রেস ভেরিফিকেশন করতে চাচ্ছেন, তাদেরকে বলবো আপনারা আমার ভিডিওটা দেখে আপনারা চেষ্টা করুন। আর নিজেরা চেষ্টা করে যখন না পারবেন তখন ভিডিওতে কমেন্টস করবেন অথবা নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন। তো আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার আছে, সেখান থেকে আমার সাথে অনেকেই যোগাযোগ করেছে, আমার মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে নিয়েছে। তো আজকে আপনাদেরকে একটা প্রুফ দেখাই যে একটা নতুন ক্লায়েন্ট আমার মাধ্যমে অ্যাড্রেস ভেরিফিকেশন করে নিয়েছে। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা সে সেভ করেছে তার ফোনে। সেভ করার পর সে আমাকে পার্সোনালি নক করছে, হাই। তারপর সে আমাকে একটা মেসেজ দিছে। তো মেসেজটা শুনুন। ভাই, আমি আপনার থেকে একটা ইউটিলিটি বিল তৈরি করে দিতে নিব ভাই, একটু হেল্প করবেন? তো সে এটা বলেছে। তারপর আমি তার কাছে জানতে চাইছি যে সে কোন অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে চাচ্ছে। তারপর সে সরাসরি আমার ফোন নাম্বারে কল দেয় এবং তার কাছ থেকে আমি ডিটেলস শুনি সে পারফেক্ট মানি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে চাচ্ছে। তো আমি তাকে বললাম যে আপনার পারফেক্ট মানি অ্যাকাউন্টের পার্সোনাল ইনফরমেশনে গিয়ে আপনি যেভাবে অ্যাড্রেস দিয়েছেন সেটা আমাকে পাঠান। তো সেটা স্ক্রিনশট পাঠিয়েছে। তারপর তার ভোটার আইডি কার্ডের স্ক্রিনশট অর্থাৎ ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তো দেওয়ার পর আমি তাকে একটা পিডিএফ ফাইল তৈরি করে দিয়েছি। তো এই যে পিডিএফটাকে আমি ওপেন করে আপনাদেরকে দেখাই। তো তার নাম হচ্ছে আজমল সরকার। তো তার নামে আমি একটা পিডিএফ ফাইল তৈরি করে দিয়েছি ইউটিলিটি বিলের। তো সেই পিডিএফ ফাইলটা তৈরি করে দেওয়ার পর আমি তাকে বলছি সে এটা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে বের করবে, তারপর মোবাইল থেকে ছবি তুলে সেই ছবি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য সাবমিট করবে। তো এটা করার পর সে সেভাবে সাবমিট করেছে। তারপর আমাকে বলছে ধন্যবাদ ভাই, ভেরিফিকেশন হয়ে গেছে। ওকে। তো আলহামদুলিল্লাহ তার ভেরিফিকেশন হয়ে গেছে। তো তার ভেরিফিকেশন হওয়ার পর আমি তার সাথে ফোনে আলাপ করে শুনি যে কিভাবে ভেরিফিকেশন হলো। তখন সে বলছে যে মানে অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে কিন্তু অনেকভাবে ভেরিফিকেশন হয়, আবার অনেকের হয় না। যেমন 100টার মধ্যে 60 জনের ভেরিফিকেশন হয়ে যায়, আবার 40 জনের বিভিন্ন কারণে হয় না। তো যাই হোক, আপনার কপালে কি আছে, ভেরিফিকেশন হবে কিনা সেটা আপনার উপর, আপনার ভাগ্যের উপর অনেকটা নির্ভর করে। তারপর আমি যে পিডিএফগুলো তৈরি করে দেই সেগুলোর থেকে মোটামুটি 90% ভেরিফিকেশন হওয়ার সম্ভাবনা থাকে। ওকে। তো যাই হোক, এখন আমি বলি যে এই ক্লায়েন্ট কিভাবে ভেরিফিকেশন করলো। সে তার পারফেক্ট মানি অ্যাকাউন্টের ভিতর ঢুকে যখন সে ফটো আপলোড করবে সেখানে কিন্তু সরাসরি ক্যামেরা অন করার একটা অপশন থাকে। তো ভেরিফিকেশনের জন্য সে সরাসরি ক্যামেরাটা অন করে টেবিলের উপরে ইউটিলিটি বিলের কাগজটা সে প্রিন্ট করে বের করে নিয়ে রেখে সেটা সরাসরি আপনার পারফেক্ট মানি অ্যাকাউন্টের যে ক্যামেরা আছে, মানে ওই ওয়েবসাইটের, সেই সরাসরি ওই ক্যামেরাটা অন করে এটা ছবি তুলে সাথে সাথে আপলোড করে দেয় এবং তার ভেরিফিকেশন হয়ে যায়। তো অনেকের ক্ষেত্রে কি হয়, মোবাইল ফোন থেকে এক্সট্রাভাবে ছবি তুলে রাখে, তারপর সেই ছবি সাবমিট করলেও ভেরিফিকেশন হয়ে যায়। তো এটা যেহেতু ডিফারেন্ট, আমি এর আগে যাদের ভেরিফিকেশন করে দিয়েছি সবাইকে বলেছি যে ছবিটা আগের থেকে তুলে রাখবে, তারপর সেই ছবিটা সাবমিট করবে। তো এভাবে ভেরিফিকেশন করেছি। কিন্তু আজকে যেহেতু একটা ডিফারেন্ট, যে সে সরাসরি পারফেক্ট মানি ওয়েবসাইটে গিয়ে ক্যামেরা অন করে সাথে সাথে সাবমিট করছে এবং খুব দ্রুত ভেরিফিকেশন হয়ে গেছে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সেভাবেও ট্রাই করতে পারেন। সরাসরি পারফেক্ট মানি ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর ভেরিফিকেশনের ওখানে গিয়ে ক্যামেরাটাকে অন করবেন, তারপর আপনি ছবি তুলে সেটাকে সাবমিট করে দিবেন। এভাবেও ভেরিফিকেশন হয়ে যাবে। তো ছবিটা অবশ্যই একটু স্পষ্ট হতে হবে। আপনার ক্যামেরার রেজুলেশন যদি ভালো থাকে, আপনার লাইটিং যদি ভালো থাকে,
ওকে, আলোর মধ্যে যায় ভালোভাবে ক্যামেরাটা ধরবেন, অবশ্যই স্পষ্ট আসলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা একদমই নতুন অ্যাড্রেস ভেরিফিকেশন করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি নির্দিষ্ট কিছু ফ্রির মাধ্যমে, যেটা আমি নিব কিছু পারিশ্রমিক, এটার মাধ্যমে আমি আপনাদেরকে অ্যাড্রেস ভেরিফিকেশন করে দিব। ওকে, আর যদি আপনারা আমার ভিডিও দেখে দেখে নিজেরা করতে চান তাহলেও করতে পারেন, অথবা ছোটোখাটো কোনো সমস্যা হলে, জানার কিছু থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য।